দেখুন আজকে আমার আচারের পার্ট 2, কালকে ছিল পার্ট 1। তো এখানে আমি কালকে যে আমি আম কেটে আমি যেই মশলা মেখে আমি রোদ্রে দিয়েছিলাম, গতকালকের রোদ আর আজকের রোদ্রে মোটামুটি এই পর্যায়ে আসছে আমটা। এর থেকে বেশি আমি আর রোদ্রে শুকাবো না। আমি এখন এটা জারে ঢুকাবো, জারে ঢুকে আমি তেল দিয়ে দিব। আর এখানে হাম্বল দিস্তার মধ্যে দেখেন ইয়ে করতেছে, পাঁচফোড়নটা আদা ছেঁচা করে নিচ্ছি আমি। আর এই হচ্ছে আমার ঝুরি আচারটা। আমি আজকে পেঁয়াজটা কেটে রোদ্রে দিয়েছি। তো এইটার প্রসেসিংটা করতে করতে আমার পেঁয়াজটা মোটামুটি শুকনো হয়ে যাবে। কি জন্য এখানে প্রচণ্ড গরম আর প্রচণ্ড তাপ, রোদ অনেক। এখানে এত বেশি রোদ্রে দিতে হয় না এই দেশে। অল্প কয়েকদিনের রোদেই মানে এখানে একদিনের রোদেই মানে এনাফ, একদিন কি 2 দিনের রোদেই আচারটা কমপ্লিট হয়ে যায়। আমি এখানে মাস্টার অয়েল নিয়ে আসছি এখন আবার মার্কেট থেকে। এটা হচ্ছে মাস্টার অয়েল এটা। আর এটা হচ্ছে আমি জার নিয়ে এসেছি, আবার নতুন জার কিনে নিয়ে আসছি। জারের মধ্যে আজকে এখন আমি আচারগুলো ঢোকাবো। চোখে কি ঝাঁজ এগুলোর থেকে লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমি এখানে জারের মধ্যে ভরে নিয়েছি আচারটা। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেলটা দিয়ে দিলাম। আমি সব সময় কাঁচা তেল দিয়ে আচার বানাই। আমি অনেকে তেলটা রান্না করে তেলের মধ্যে আমটা দিয়ে রান্না করে, কিন্তু আমি না, আমি ওটা করি না। আমি কাঁচা তেলের আচারটাই আমার কাছে বেশি ভালো লাগে। সরিষার তেলের স্মেলটা থাকে, মশলার ফ্লেভারটা থাকে, যে কারণে মানে আমি কাঁচা তেলের আচারটাই আমি সবসময় দিই। তো দেখেন এখানে আমার একটা জার ফুল হয়ে গেছে, আর একটা জার আছে আমার। অল্প একটু আচার রয়ে গেছে ম্যাঙ্গো। এখানে টিস্যু দিত আমাকে। এখানে আমি দেখেন সরিষার তেল দিয়ে দিছি। আর এখানটাতে আমি এখন ভাজা জিরার এই পাঁচফোড়নটা, এই যে দেখেন আমি এইভাবে আদা ভাঙ্গা করে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে বেশি একটা পাঁচফোড়নটা দেই নেই। আর পাঁচফোড়নটা ভাজছি যে আমি খুব মানে কড়া করেও ভাজি নাই, এটা চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি হালকা করে ফ্রাই করছি। এটা কাঁচা, এই তেল ছাড়া, যাতে এটার থেকে পোড়া স্মেলটা না আসে আর পুড়ে না যায়। দেখেন এটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। দেখেন এই যে মশলাটা, এই যে দেখেন পাঁচফোড়নটা এখন আস্তে আস্তে এটা নিচের দিকে যাবে। আর এটাকে আমি অন্তত পক্ষে 4 থেকে 5 দিন আমি জারসহ রোদ্রে শুকাবো আচারটা। তারপর আমি 1 বছরের জন্য এটা আমি এভাবেই রেখে দিব, আর আমাকে এটা রোদ্রে দিতে হবে না। হ্যাঁ, মাঝে মাঝে যদি প্রয়োজন মনে করি সেই ক্ষেত্রে আমি এটা রোদ্রে দিব, না হলে আমার আর দরকার নাই। তো আজকে আমার এই তেলের যে আচারটা, ঝাল টক তেলের আচার যেটা, সেইটা আমার হয়ে গেছে কমপ্লিট। এটা আমি ঢেকে দিচ্ছি। দেখেন আচারটা, দেখেন এই যে পাঁচফোড়নটা নিচের দিকে যাচ্ছে, দেখছেন? এই যে এটা আস্তে আস্তে মিশতে থাকবে। হ্যাঁ, আমি আবার একটু এরকম করে একটু উলট পালট করে এভাবে একটু এইভাবে একটু করে এইভাবে দিলে এটা আরও নিচের দিকে যাবে আস্তে আস্তে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা প্রসিডিং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কালকে ভিনেগার দিয়ে যে আমটা ভিজিয়ে রেখেছিলাম কাশ্মীরি আচার বানানোর জন্য, সেটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। এখন আমি পানি থেকে তুলে নিচ্ছি। এটা একটু কিছুক্ষণের জন্য একটু রোদ্রে দিব যাতে পানিটা শুকিয়ে যায় এটা। তারপরে আচারটা দিলে কাশ্মীরি আচারটা আর গলবে না, আমটা আস্তে আস্তে থাকবে। এমনি নরম হয়ে যাবে কিন্তু আমটা আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন আমগুলো নিয়ে নিয়েছি আমি, এখন রোদ্রে দিয়ে আমগুলো রোদ্রে দিয়েছি। দেখেন এখানে দেখেছেন ওমানের রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড।